মহান রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির মধ্য থেকে এই মানুষদেরকে তিনি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে অভিহিত করেছেন। মানুষেরা যখন একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে জীবনযাপন করবে, তখন সেই মানুষটি হবে সকল সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট। পক্ষান্তরে এই সর্বোৎকৃষ্ট মানুষই যখন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে, নির্দেশিত পথে যখন চলবে না, নিজের খেয়াল খুশি অনুযায়ী চলবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, তখন এই আশরাফুল মাখলুকাত অভিহিত সর্বশ্রেষ্ঠ মনুষ্য জাতি মধ্য থেকে কতিপয় মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন, বরং এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বলে অভিহিত করেছেন। অতএব মানুষ আমি হয়েছি বলেই আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তবে আমি সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে, আমার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হলে অবশ্যই আমাকে সেই কাজের উপরে অটল থাকতে হবে, যে কাজ করার মাধ্যমে মানুষ সর্বশ্রেষ্ঠ হতে পারে। আর আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতার কারণে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করার কারণে, ভুলে থাকার কারণে এই মানুষই আবার হয়ে যায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট।